तो यहाँ क्यों आया? मारेंगे। रखना दामन बचा के रखना, नजरें झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। तो সাজগোজ গান বাজনার আওয়াজ বাড়ি থেকে কোনো অনুষ্ঠান হচ্ছে? ময়ূক মিতুল जवान लड़का तू एक हसीन लड़की, ये दिल मचल गया तो मेरा कसूर क्या है? रखना था दिल पे काबू, ये हुस्न तो है जादू, जादू ये चल गया तो मेरा कसूर क्या है? रास्ता हमारा तकना, दरवाजा खुला रखना, रास्ता हमारा तकना, दरवाजा खुला रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। कुछ और अब न कहना, कुछ और अब न करना, कुछ और अब न कहना, कुछ और अब न करना, ये दिल की बात अपने दिल में दबा के रखना, लगा के रखना, डोली सजा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। ময়ূকটা সত্যি দিদিকে বিয়ে করছে? না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি তো অপয়া নই, আমার ছায়ায় ময়ূকদার কোনো বিপদ নেই। তাহলে কেন আমি মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ময়ূকদার থেকে দূরে সরে যাব? কিন্তু ময়ূকদা এই বিয়েটা করছে কি করে? একজন স্ত্রী থাকতে আরেকজনকে বিয়ে কি করে সম্ভব? এক্ষুনি ময়ূকদার সাথে গিয়ে আমায় কথা বলতে হবে। মাত্র দুদিনের মধ্যে ময়ূকদা এতটা বদলে গেল। ময়ূক এসব কি করছে দাদা ভাই? মাঠান কি কইরা এমন অনার্য কাজটা হইতে দিতেছেন? মন্দির থেকে ফেরার পর থেকে দেখতেছি উনি কেমন যেন বদলাইয়া গেছেন। পুতুল, তুমি ময়ূকদা, তুমি তো বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না, আমাকে তুমি ভালোবাসো। তবে আমি এই বাড়িতে নেই দেখে একবার আমার খোঁজও করলে না। দুদিনের মধ্যে আমি নেই দেখে দিদিকে বিয়েও করে নিচ্ছ তুমি। পারবো না তোকে ছাড়া থাকতে, পারবো না। আমি পুতুলকে ভালোবাসি, আর পুতুলকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কেন এতটা কষ্ট পাচ্ছি? আমি তো সবসময় এটাই চাইতাম যে দিদি আর ময়ূকদার বিয়ে হোক। ময়ূকদা তো দিদিরই হওয়ার কথা ছিল, দিদিকেই তো ভালোবেসেছে এত এত বছর ধরে। আমি বরং চলে যাই। না না, আমি ওদের সুখের পথে কাঁটা হব না। না না,
কিন্তু এই বিয়েটা কি করে সম্ভব? দিদি তো মহিন আক্তার স্ত্রী। এই দুদিনের মধ্যে কি মহিন আক্তার সাথে দিদি ডিভোর্স হয়ে গেল? নিশ্চয়ই তাই হয়েছে, না হলে আর বিয়ের আয়োজন হবে কেন? পুরুষরাই বা কেন মেনে নেবে? কিন্তু গোটা ব্যাপারটা কেমন গোলমেলে না? ছোট ছোট দাঁড়া, চুপ করে এখানে দাঁড়া, চুপ। এদিকে তাকা। কোথায় ছিলি তুই এতদিন? হ্যাঁ, কেন চলে গেছিলি পুতুল? দেখছিস, তুই কি দেখছিস এখানে কি অবস্থা করে গেছিস? তুই বুঝতে পারছিস? তুই সবই বুঝতে পারছিস? ছোট, সবই বুঝতে পারছি। চল আমার সাথে, এক্ষুনি চল, এক্ষুনি গিয়ে এই তামাশাটা বন্ধ করতে হবে। পুতুল চল। না ছোট মা, আমার কিচ্ছু আটকাবার নেই। আমি কিচ্ছু আটকাতে চাই না। ময়ূরদা তো তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে ছোট মা। এই বাড়িতে আমার প্রয়োজন পড়িয়েছে, আমাকে বরং তুমি চলে যেতে দাও। আমি না এসব দেখতে পাচ্ছি না ছোট মা, আমার খুব কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি না এসব। তোর কষ্টের কারণ তুই নিজে পুতুল। তুই জানিস তুই সেদিন চলে যাওয়ার পর এই বাড়িতে রাত্রে কি কি ঘটনা ঘটেছে? জানিস না? শোন তাহলে। খুঁজে বেড়াচ্ছি। আরে শোনো, বলছি কাজ আছে তো। দেখ দেখি কি হয়েছে। পুতুল, তুই এসে গেছিস? তুই কোথায় চলে গেছিলি পুতুল? আমার কথা পরে হবে বড়কা, আগে ছোট মার কাছ থেকে শুনে নি। হ্যাঁ, আমি এই বাড়ি থেকে উদা হওয়ার পর এই বাড়িতে আর কি হয়েছে। ময়ূরদা, আমি চাই তুমি দিদিকে বিয়ে করো, তুমিও সুখী হয়ে। আমি আজ তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম। তোমরা এসব কি বলছো? আমি ডিভোর্স পেপারে সই করে পালিয়েছি? তাকে ভয়েস মেসেজ করে পাঠিয়ে বলেছি দিদিকে বিয়ে করতে। এসব মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি এসব কিচ্ছু বলিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। কেউ নিশ্চয়ই আমার সই জাল করে এখানে দেখিয়েছে। গুন্ডারা তো আমাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছিল। যখন ক্যাম্প ফিরলো তখন দেখলাম যে আমার হাত পা মুখ সব বাঁধা। ফ্রিজ ছাড়াবার নাম করে বাড়িতে ঢুকেছিল ওরা। বুঝতে পেরেছি। তার মানে তোকে যারা কিডন্যাপ করেছিল তারাই মায়ের সিন্দুক থেকে গয়না চুরি করে পালিয়েছে। না না দাদা ভাই, সেটা কি করে সম্ভব? পুতুল তো বলছে ও কিডন্যাপ হয়েছিল সন্ধ্যাবেলা, আর গয়নাগুলো তো চুরি হয়েছে মাঝরাতে। কিন্তু পুতুলের জাল সই করা ওই ডিভোর্স পেপারটাও তো মাঝরাতেই পাওয়া গেছে। দাঁড়াও, দেখো একটা ব্যাপার, মানে গয়না চুরিটা হয়তো অন্য ব্যাপার হতে পারে, কিন্তু ডিভোর্স পেপারে আমার সইটা ওটা জাল সই, ওটা আমি করিনি। ময়ূরদার কাছে আমার ভুয়ো ভয়েস মেসেজ যাওয়া, এই দুটোই কোনো একই লোকের মাথা থেকে বেরিয়েছে। কিন্তু সে কে আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু আমি একাই লড়াইটা করে উঠতে পারবো না। তুই চিন্তা করিস না পুতুল,
আমরা আছি তোর পাশে সব সময়। ওমে, আমার বৌমার হাতে একটু আমার ছেলের নামের মেহেন্দি করে দাও তো। মা, ময়ূকের হাতেও আমার নামটা লিখে দাও না মেহেন্দি দিয়ে। এই ময়ূ, এদিকে আয় একবার, আয়। ময়ূ, আয়। এই মেয়ে, ওই যে আমার ছেলে, যাও তো আমার ছেলের হাতে লিখে দাও তো আমার বৌমার নাম, যাও। আমি আমার হাতে মিতুলের নাম লিখবো না। দাদু ভাই, তুমি এত অবাধ্য হচ্ছ কেন? মায়ের একটা সামান্য শখ তুমি পূরণ করতে পারছো না? তোমাদের অনেক শখই তো পূরণ হচ্ছে, দয়া করে আমাকে এটা থেকে রেহাই দাও। দেখেছো মা, দেখেছো তোমার ছেলের কি ব্যবহার? সামান্য মেহেন্দি তো বল, আমি তোর বলিনি ট্যাটু করতে হবে? মেহেন্দি তো কদিন পরে উঠেই যাবে। আমি কত ভাবলাম আমার হাতে ওর নাম, ওর হাতে আমার নাম, দুটো পাশাপাশি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। কত লাইকস, কত কমেন্টস হতে তুমি জানো? ভাল লাগে না, কিচ্ছু হবে না। সালি নকরেওয়ালি হারামজাদি, ঢঙেশ্বরী এলেন আমার। ও ময়ূরী, মারে এই মেহেন্দিটা নিয়ে গিয়ে তো দাদা ভাইয়ের হাতে একটু মিতুল দিদির নামটা লিখে দে তো। বড় মা, তুমি প্লিজ আমাকে কিছু বলো না, আমি পারবো না। কেন রে? ওই কাল নাকিনি বুঝি তোকেও ছবল মেরে গেছে, তাই বিষ মাথায় উঠে একেবারে ধরাকে সরাজ্ঞান করছিস? বড় মার কথাই অমান্য করছিস তুই? নে যা, গিয়ে লিখে দে, মিতুলের নাম লেখ, যা। ঠিক আছে, আমি নামটা লিখলে সবাই খুশি তো? আমি নিজেই নামটা লিখে নিচ্ছি। সাজে না সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না দিয়ে রূপ কথা তোমাকে শোনাই। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। কি ময়ূক, তুমি আজকে দিনে পুতুলের নাম লিখছো হাতে? মানে যে মেয়েটা তোমাকে ঠকিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি এখন তার কথা ভাবছো বসে বসে? এটা তুই কি করলি ময়ূক? আজকের দিনে তুই পুতুলের নাম লিখলি হাতে? কেন তুমি পুতুলকে ভুলতে পারছো না দাদু ভাই? এতখানি জাদু করেছে সে তোমার ওপর। না মা, ও কোনো জাদু করে ভালোবেসেছে। অবশ্য সত্যিকারের ভালোবাসায় জাদু অবশ্যই থাকে। মাঠান, এভাবে কাউকে জোর করে ভোলানো যায় না। পুতুল ময়ূকে রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, ও প্রতিদিনের অভ্যেসে মিশে গেছে। আপনারা চাইলেও
পুতুলকে ময়ূকের মন থেকে সরিয়ে দিতে পারবেন না। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। কে বলেছে মুছতে পারবো না? আমি পুতুলের নাম সব জায়গা থেকে মুছে দেবো। দেখি দাও। মিতুল, মিতুল আমি বারণ করছি। মিতুল, মিতুল ছাড়ো, মিতুল ছাড়ো। কি বলছিস দাদা? পুতুল এখানে? পুতুল দি, পুতুল দি। ঠিক আছে তো তোমরা সবাই? কিশোরদা, না এর দরজাটা এক্ষুনি বন্ধ করো না। তোমরা এতজন একসাথে এসেছো তো কারো সন্দেহ হতে পারে, আর দরজা ভিতর থেকে বন্ধ থাকলে আরো সন্দেহ করবে। তোমরা বরং এক কাজ করো, হ্যাঁ আমাকে একটু গার্ড করে দাঁড়াও, তাতে কেউ দেখতে পাবে না। আমি বলছি কি পুতুল, এসব তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না। হ্যাঁ, এই যে ভুয়ো ভয়েস মেসেজ পাঠানো, তারপরে ডিভোর্স পেপারে জাল সই করা, এই প্ল্যানগুলো, এই আইডিয়াগুলো কার মাথা থেকে আসছে? দেখ, আগে হলে না হয় বুঝতাম যে কমলিকা ওর প্ল্যান এগুলো, কিন্তু এখন তো সেটাও সম্ভব নয়। কে বা কারা এই কাজটা করেছে সেটা জানতে গেলে না আমাকে এই বাড়িতেই থাকতে হবে বরকা। কিন্তু এখন বাড়ির যা পরিস্থিতি, আমি কি করে থাকবো সেটাই তো বুঝতে পারছি না। পুতুল, আগে ময়ূক আর মিতুলের বিয়েটা বন্ধ করে তোকে সব সত্যি কথা সবার সামনে বলতে হবে এখন। না ছোট মা, তাড়াহুড়ো করো না, আমার কথাটা শোনো। এখন হাতে প্রমাণ না এলে আমি যাই বলি না কেন কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। আগে প্রমাণ জোগাড় করে তবেই এই বিয়ে আটকাতে হবে। আচ্ছা ঠিক আছে, সে নয় বুঝলাম, কিন্তু প্রমাণ জোগাড় করবি মানে কি করে কি করবি কিছু ভেবে রেখেছিস? হ্যাঁ, এখানে আবার কিসের গোল টেবিল চলছে? দেখি একবার। তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? পুতুল, না না, পুতুল কোথা থেকে আসবে? গুন্ডাগুলো তো বললো কাউন তামাম করে দিয়েছে। মৈনাক, কি ব্যাপার? তুমি এখানে কিছু বলবে? না, হ্যাঁ হ্যাঁ, না বলছিলাম যে ওই কি প্ল্যানিং করছো বলো না। প্ল্যান? হ্যাঁ, আসলে ওই ময়ূকের বিয়ে তো যতই হোক, তো আমরা একটু ভাবছিলাম যে আজকে সন্ধ্যেবেলা যদি নাচ গানের ব্যবস্থা করা যায়। কি দাদা ভাই, তাহলে সে কথাই রইল। সব পার্টি খাচ্ছে কেন? এই বিয়েটা তো মেনে নিতে পারছিল না এত, হঠাৎ করে এখন সবাই দাঁত খেলাচ্ছে। ও মৈনাকদা, তুমি এখানে? হ্যাঁ। তোমার ফোনটা একটু দাও না গো। আরে আরো গান চালাবো তো। ফোন এই রে, ফোন তো সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। আমি চার্জ দিয়ে তারপরে তোমায় দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। চলে গেছে।
আচ্ছা পুতুল সময় নষ্ট না করে আমার সাথে এই গার্ড করো আরাম করো তুই সামনে চল 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 আমি পেছনে আছি হ্যাঁ এই চলা মার্কেটের পুতুল না হ্যাঁ হঠাৎ করে ঢুকে গেল মনে হলো গোডাউনে বলছি চেয়ার দুটোকে একটু রাখতো মা এই কি মেরেছে এ তো জ্যান্ত পুতুল বলছিলাম কি যে পুতুল তুই যে জামা কাপড় তারপরে গয়নাগটির কথা বলছিস না সবই ট্রাঙ্কে আছে তুই একবার নিজে দেখে নে হ্যাঁ এই তো এই দুটো আচ্ছা আচ্ছা হ্যাঁ বরকা এখানে যা যা আছে তাতে মোটামুটি আমার হয়ে যাবে তুমি না কাজ করো তুমি এক্ষুনি বাড়ি চলে যাও আমি একটু আলো পড়া অব্দি অপেক্ষা করি আলোটা পড়লে রেডি হয়ে বেরিয়ে যাবো সে ঠিক আছে কিন্তু মা আমি বলছিলাম যে তুই যে কাজটা করছিস একটু বেশি বড় ঝুঁকি হয়ে যাচ্ছে না কেউ যদি তোকে চিনে ফেলে যদি জানাজানি হয়ে যায় ঝুঁকি তো আছে বরকা আমি না একটা উপায় ভেবেছি বুঝলে তো আমি না এই যে বাঞ্জারার দল যে তাবু খাটিয়ে বসেছে ওখানে ওদের সাথে একবার একটু কথা বলে নেব বলবো আমার সাথে যেতে বড় বাড়িতে একা ওইভাবে ঢুকলে কারো না কারো সন্দেহ তো হবেই ওই সবার মধ্যে মিলে গুলে যদি ঢুকে যাই না আমাকে চিনতে পারবে না টিটিভি তো বড় বাড়িতে ঢোকার প্ল্যান করছে আমার কাটারি নিশ্চয়ই বিয়েটা বেচতে দেওয়ার ধান্দা খবরটা খুলে দিতে হবে